নমস্কার, আবার চলে এলাম বাঙালিয়ানায় নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। মাছ দুটো আমি ছুরি দিয়ে কেটে মাঝখানে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো আর কি ঢুকে যায়। তো আমি এখানে নুন, হলুদ ও পাতিলেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করব ভালো করে, মাছগুলো গায়ে মাখিয়ে। এটা 10 মিনিট মতো আমি এটা রেখে দেব। তারপর 10 মিনিট আমি এটা রেখে দেওয়ার পরে যাতে নুন হলুদগুলো মাছের ভেতরে ঢুকে যায়। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তারপর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে আবারও আমি এটা রেখে দেব 15 মিনিট মতো। ওই 15 মিনিট বাদে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আপনারা যদি মনে করেন সর্ষের তেল দেবেন তা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে মাছগুলো ভালো করে এবার লো ফ্লেমে, গ্যাসের লো ফ্লেমে মাছগুলো ভাজবো। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। তো আমি এখানে 10 মিনিট করে ভেজেছি। প্রথম পিঠ 10 মিনিট মতো লো ফ্লেমে ভেজেছি, তারপরে আবার 10 মিনিট আমি উল্টে দিয়েছি। এবার যে মশলাটা ছিল, মশলাটা যদি প্রথমে দিতাম তাহলে পুড়ে যেত, তার জন্য আমি মশলাটা পরে দিয়ে দিলাম, যেটুকু বাদ বাকি যে মশলাটা ছিল। এবার প্রায় কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো সস, সোয়া সস, চিলি সস নিয়ে আমি 1 চামচ করে সব নিয়েছি। নিয়ে এবার এটা একটু জল, এর মধ্যে একটু জল দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোর উপরে আমি এটা দিয়ে দেব। দিয়ে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মাছটা একটু উল্টে দেব, দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে পমফ্রেট মাছ ফ্রাই। তো এইভাবে একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এটা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা, বাই বাই।